আপনার আজকে বাড়ির মেহমান হতে চাই। তো বলতে ঠিক আছে, আপনি আমার বাড়ির মেহমান হবেন, এ তো খারাপ কোনো কথা নাই। ঠিক আছে, আপনি মেহমান হন, সমস্যা নাই। ঠিক আছে, আমার কাজ শেষ হই, এরপরে আপনি আমার সাথে কি বাড়িতে যাইয়েন। তো কাজ যখন শেষ হয়েছে তখন বলছে, ভাই আমার বাড়িতে যাইতে একটু লেট হইব, আমার একটু কাজ আছে বাড়ির পাশে। কি কাজ? আমার এখানে একটা ছোট্ট একটা ঘর আছে, এই ছোট্ট ঘরের মধ্যে আমার একটা মা আছে। আমি প্রতিদিন ওই যে গোস্ত গুলা বিক্রি করার পরে কিছু কলিজা আমি আমার মার জন্য রাখি। আমি বাড়িতে যাওয়ার আগে এই গোস্ত ওই খুঁটি ছোট্ট ঘরের মধ্যে যাই, যাইয়া কলিজারা পাক করি, রুটি বানাই, আমার মাকে ওই রুটি দিয়া কলিজারা খাওয়াইয়া তারপরেই আমি আমার বাড়িতে মধ্যে যাই। সুবহানাল্লাহ। যখন রওনা দিছেন, পথের ধারে দেখলেন ওই লোক, কসাই লোকের মা যে ঘরের মধ্যে থাকতেন, ছোট্ট একটা খুঁটি, এটার ভিতরে গেছেন। তো এই মুসা নবীরে কইতাছে, সে তো আর জানে না এটা তো মুসা নবী। তো কইতাছে, তুমি এখানে দাঁড়াও, একটু লেট হবে, আমি একটু ঘরের মধ্যে যাই, যাইয়া এগুলা পাক করে আমার মাঠে কি আমি খাওয়াই আসি। তো খাওয়ানোর পর মা প্রতিদিন আল্লাহর কাছে একটা দোয়া করে, আল্লাহ আমার এই সন্তান যে আমার এত খেদমত করে, তুমি এই জমানার মুসা নবীর সাথে তুমি তার জান্নাত দিও। সুবহানাল্লাহ। তো ওই লোক মুসা নবী আবার হুন্না লাইছে, হুন্না কইতাছে, ভাই আপনি যে ঘর থেকে আসলেন, আসার পরে যে ওই বুড়া মা যে আপনার জন্য কি জানি একটা দোয়া করলো, আরে কইও না, বুড়া মা তো এই মই দিয়া যায় তা কয়, ওনার কথা হুন্না লাই, কই মুসা নবী আর আমি কই গোস্তের কষাই, হ্যাঁ আমার জন্য দোয়া করে, আমি বলি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবো, সঙ্গী হমু। আচ্ছা এটা কি হয়? কই মুসা নবী আর আমি কই একজন কসাই। তখন তিনি আর কিছু বলেন নাই, বাড়িতে গেছেন। যাওয়ার পরে বলতেছে, ডেকে বলতেছে, কসাই ভাই আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি এই জমানার একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ জান্নাতের মধ্যে আমার সাথে সঙ্গে থাকবে কে? আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার সাথে একজন কসাই লোক জান্নাতের সঙ্গী থাকবে। আমি দেখতে চাইলাম তুমি কি আমল করেছো। আমি এই সেই মুসা পয়গম্বর নবী, কিন্তু তোমার আমলটা, তোমার মার এই খেদমতটা আমার আরশে আজিমের মধ্যে রাব্বি কারীম এত খুশি হয়েছে, যার কারণে জান্নাতের মধ্যে আমাকে আর তোমাকে একই জান্নাতে থাকার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মার খেদমত করে জান্নাত একটা কসাই মানুষ হয়ে যায়। এজন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। ঘরের মধ্যে সহধর্মিণী থাকবে, থাকার পরও কিন্তু যদিও কানফোরা দেয়, এগুলা শোনা যাবে না। আপনারটা আপনি চিন্তা করবেন, বউকে বউ ভাবে দেখবেন, মাকে মা ভাবে দেখবেন। আপনি যদি আপনার মাকে দেন, পৃথিবীর কেউ দেখা লাগবে না। দেখা লাগবে? দেখা লাগবে না। আমি বাড়িতে যাইলে আমার আম্মা যদি বলে 20টা টাকা দিয়ে যায়, আমি 100 টাকা দিয়ে দিই, শেষ। আর বিবি তো গোসলখানা যায়, বিবি পাকের ঘরে যায়, বিবি বাথরুমে যায়, আমার মারে দিলে কি কেউ ধরে রাখবে? ধরে রাখবে না। আবার বিবিকেও দিতে হবে। মাকে বউ পাইয়া মাকে বলা যাবে না, আবার মাকে বাদ দিয়া বউকে রাখা যাবে না, আবার বউকে বাদ দিয়া মাকেও কি করা যাবে না। সমান ভাবে এগুলা কি ইনসাফ মোতাবেক দেখা লাগবে। কারণ এই দুনিয়ার মুখ কিন্তু আপনি আপনার মা বাবার কারণেই আপনি দেখছেন। ছোট্ট কালে আপনাদের জন্য কত কষ্ট করছে, কষ্ট না? আজকে দেখেন, এই যে একটা এক্সাম্পল দিয়ে বলি, যে যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, কত কষ্ট আমাদের জন্য করছে। লেখাপড়া করাইছে, প্রাইভেট পড়াইছে, খাতা কলম বই গাইড এগুলা দিছে, গাড়ি ভাড়া দিছে, কত কষ্ট করে একটা বাড়িও করে দিয়া গেছে, জায়গাও রেখে দিয়া গেছে। অনেক সময় রাস্তা দিয়ে যদি যাই, ভাই কি অবস্থা, ভাই বেশি ভালো না, কি আরে কয় পুত্রের একটা লাইন করে দিতে পারলাম না, একটু জায়গা করে দিতে পারলাম না, একটা বাড়ি করে দিতে পারলাম না। এই টেনশন আর চিন্তা তার একটা পেরেশান। মুসলমান
তোমার চিন্তা করা দরকার, আরে আমার ছেলেটার তো একটা কোরআন শরীফটা শিক্ষা দিতে পারলাম না, আমার ছেলেটার তো নামাজি বানাইতে পারলাম না, আমার ছেলেটা তো রোজাকারী বানাইতে পারলাম না, আমার ছেলেটার তো সৎ কাজের ওলা বানাইতে পারলাম না, আমার ছেলেটার তো আমি সমাজের মধ্যে একজন ভালো মানুষ হিসেবে করতে পারলাম না, আমার ছেলেটাকে একটা মেয়ে বিবাহ করাইলাম, একটা নেককার বউ আনতে পারলাম না, আমার মেয়েটাকে বিবাহ দিলাম কিন্তু আমার জামাইটা তো নামাজি হলো না। এই পেরেশান আর চিন্তা থাকে না। আজকে মনে করেন এই যে আমাদের মেম্বার সাহেব চলে গেছে, 3 দিন হয়ে গেছে, দোয়া পড়াইছে, সবারে খাওয়াইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে বলেন আমিন। আজকে 3 দিন পরে দেখবেন যার যার মেয়েদের যার যার সংসার নিয়া, যার যার জামাই নিয়ে থাকবে, ছেলেরা যার যার কর্ম নিয়ে থাকবে, বাবাই কবরে থাকবে, কিন্তু এই চিন্তা করবে না যে আসলে আমার বাবাই কি আযাবে না কবরের মধ্যে শান্তিতে আছে, আমার বাবা কি জাহান্নামে আছে না আমার বাবা জান্নাতে আছে। এই চিন্তার পেরেশান কি থাকবে না। অনেক সন্তানেরা দেখি বাবারে ওই যে পুষ্কুনের পারে শোয়াইয়া আছে, আর কোনো খবর নাই, কারণ নামাজে পড়ে না, বাবার জন্য দোয়াই করবে কি? এজন্য বাবার জন্য দোয়া করা লাগবে, কবরের পাশে যাইয়া জিয়ারত করা লাগবে। আমরা তো কবরের পাশে যাই না। এখন বলতে পারেন হুজুর মসজিদে বসে মা বাবার জন্য দোয়া করলে কি দোয়া হবে না? আল্লাহ রাসূল বলছেন তোমরা কবরের পাশে যাও, কি করো? কবরের পাশে যাও, যাইয়া তোমার মা বাবার জন্য দোয়া করো, কারণ এখান থেকে দোয়া ওইখানে আরো দোয়াটা কি একটু কবুল হবে, একটু তোমার মনের দিলটা একটু নরম হবে, মার কথা স্মরণ হবে, বাবার কথা স্মরণ হবে। সপ্তাহে একবার হলো ওইখানে যাবা, যেখানে সময় পাও একদিন একটু যাবা। কতখানো তো অযথা ঘুরতে যাও, বাবার কবরের কাছে একটু ঘুরতে যাও না। তুমি চাইলে না তোমার সন্তান তোমার কবরের পারে যাবে, তোমার শিক্ষা পাবে, তুমি একটু যাও, যাইলে দেখবা তোমার সন্তানও বলবা হায় রে আমার বাবা এই কবরের পাশে পাশে যাইয়া যাই আমার দাদার জন্য দোয়া করত। তখন সে চিন্তা করবে। আলহামদুলিল্লাহ অনেক আছে সন্তানেরা প্রতিদিন মা বাবার জন্য দোয়া করে, মাসে একবার হলো মা বাবার জন্য দোয়া করায়, মাসে একবার হলো একজন আলেম দিয়া মা বাবার জন্য মসজিদে মিলাদ পড়ায়, দোয়া করায়, স্মরণ থাকে দুনিয়ার পাশাপাশি। কারণ যে মা বাবা তোমার জন্য এত কিছু করে গেল, দুনিয়ার সোনার সংসার সাজাইতে যাইয়া, কিন্তু সব কিছু তোমাদেরকে দিয়া গেল, দুনিয়াতে থেকে আর কিছুই নিতে পারলো না। পারছে? একটা কাইতনো কি রাখতে পারে না। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি রাহিমাহুল্লাহ রাতের বেলায় সন্তানকে ডাক দিয়া বললেন, ও আমার সন্তান, আমার পানির তৃষ্ণা লেগেছে, আমাকে একটু পানি দাও। সন্তান দৌড়াইয়া গ্লাস দিয়া পানি আনার জন্য দৌড়াইয়া গেলেন। আস্তে আস্তে আইসা দেখলেন বাইজিদের মা আবার বিছনার মধ্যে ঘুমাইয়া ফেললেন। বাইজিদ চিন্তা করলেন, আমি যদি এখন ঘুমাইয়া যাই আর হঠাৎ যদি মা সোজা হইয়া যদি আমাকে